জয় যিশু। ঈশ্বরের বাক্যের বৈশিষ্ট্য। ঈশ্বরের বাক্যের বৈশিষ্ট্য। ঈশ্বরের বাক্য শাশ্বত। ঈশ্বরের বাক্য শাশ্বত। ঈশ্বরের বাক্য জীবন্ত কার্যসাধক। ঈশ্বরের বাক্য জীবন্ত কার্যসাধক। ইব্রিয় 4:12 প্রথম পিতর 1:23-25 পদ। তাই এই বাক্য কখনো ধ্বংস বা বিবর্ণ হয় না। মানুষের বাক্যে অক্লেশে ভুলে যায়। ঈশ্বরের বাক্যের সঙ্গে পার্থক্য, কত পার্থক্য। জন 1:1 গীতসংহিতা 119-89, যিশয় 40:8 মতি 24:35 ঈশ্বরের বাক্য কার্য সাধক। ঈশ্বরের বাক্য কার্য সাধক। স্বর্গ পৃথিবীর সৃষ্টি করার সময় ঈশ্বর বলেছিলেন তাহাতে হইল। ঈশ্বর কইলেন তাহাতে হইল। আদি পুস্তক 3:7 ঈশ্বর যখন কিছু বলেন সর্বদা তা ঘটে। যিশয় 55:11 ঈশ্বরের বাক্য আক্ষরিকভাবে সমুদায়ের ধারণকর্তা। ইব্রিয় 1:3 কলসীয় 1:17 মানুষ অপেক্ষা করে আছে ঈশ্বর তার বাক্যানুসারে যেন তাদের সঞ্জীবিত করেন, কিন্তু ঈশ্বর বলছেন তার বাক্যে ইতিমধ্যেই সঞ্জীবনের শক্তি সঞ্চারিত হয়েছে। বস্তুত এই বাক্য মহাশক্তিযুক্ত। ইব্রিয় 4:12 আমাদের তার সঞ্জীবিত বাক্য দেবার জন্য ঈশ্বর অপেক্ষা করছেন না, তিনি অপেক্ষা করে আছেন আমরা যেন তার সঞ্জীবিত বাক্যানুসারে কাজ করি। জিরমীয় 23:29 জিসকেল 37:7-12 12:25 যিশয় 55, ইব্রিয় 4:12 লুক 24:19 4:32 ঈশ্বরের বাক্য বিশ্বস্ততায় পরিপূর্ণ। ঈশ্বরের বাক্য বিশ্বস্ততায় পরিপূর্ণ। ঈশ্বরের বাক্যই আমাদের বিশ্বাসের ভিত্তি। ঈশ্বরের বাক্যই আমাদের বিশ্বাসের ভিত্তি। রোমীয় 10:17 সব কিছুই নিষ্ফল হলেও সর্বদা আমাদের মনে রাখতে হবে যে ঈশ্বরের বাক্য কখনো ব্যর্থ হয় না। সব কিছু নিষ্ফল হলেও সর্বদা আমাদের মনে রাখতে হবে যে ঈশ্বরের বাক্য কখনো ব্যর্থ হয় না। প্রথম পিতর 1:24-25 ঈশ্বর তার সিংহাসন এবং নামের মাধ্যমে তার বাক্যে শক্তি সঞ্চার করছেন। ঈশ্বর তার সিংহাসন এবং তার নামের মাধ্যমে তার বাক্যে শক্তি সঞ্চার করছেন। গীতসংহিতা 138:2 তার বাক্যের প্রতি তিনি সজাগ। তার বাক্যের প্রতি তিনি সজাগ। জিরমীয় 1:12 জিরমীয় 1:12 ঈশ্বরের বাক্যের উপর আমরা কি নির্ভর করতে পারি? জন 17:17 রোমীয় 3:4 আমাদের অন্তর যখন এই বিশ্বাসে ভরপুর হয়ে ওঠে যে ঈশ্বরের বাক্য কখনো ব্যর্থ হতে পারে না এবং প্রতিটি বাক্যের পশ্চাতে আছে তার চরিত্র এবং সিংহাসন, শুধু তখনই আমরা আমাদের বিশ্বাসের স্ফুরণ ঘটাতে পারি। ঈশ্বরের উপর আপনার বিশ্বাস না থাকার কি কোনো কারণ আছে? ঈশ্বর কি কখনো তার প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন? ঈশ্বর প্রতিশ্রুতি দিয়েও তা পূর্ণ করতে ব্যর্থ হয়েছেন? এমন যে কোনো প্রতিশ্রুতির উপর অঙ্গুলি নির্দেশ করার জন্য আমি যে কোনো নাস্তিক অথবা অবিশ্বাসীকে আহ্বান করছি, বলেছেন D.L. মুডি। ঈশ্বরের বিশ্বস্ততার কথা বলতে গিয়ে যিশু বলেছিলেন, তোমাদের ঈশ্বর পরম প্রভু তোমাদের বিষয়ে যত মঙ্গল বাক্য বলিয়াছিলেন তার মধ্যে একটিও বিফল হয় নাই। তোমাদের পক্ষে সকলই সফল হইয়াছে, তার একটিও বিফল হয় নাই। যিশু 23:14 ঈশ্বর এবং তার বাক্য সম্পর্কে জিরমীয় লিখেছিলেন, আমি আপন বাক্য সফল করিতে জাগ্রত আছি। ঈশ্বর এবং তার বাক্য সম্পর্কে জিরমীয় লিখেছিলেন, আমি আপন বাক্য সফল করিতে জাগ্রত আছি। জিরমীয় 1:12 আমাদের জানাতে হবে যে ঈশ্বরের বাক্য এবং ঈশ্বরের চরিত্র এক। ঈশ্বরের বাক্য এবং ঈশ্বরের চরিত্র এক। গীতসংহিতা 138:2 জন 1:1 বাক্যের সততায় মানুষের বিশ্বাস না করার কয়েকটি কারণ হলো শয়তান মিথ্যাবাদী, অন্যদের অভিজ্ঞতা আমাদের পতন ঘটাচ্ছে। বাক্যের সততায় আমাদের বিশ্বাস না করার কয়েকটি কারণ হলো বাক্যের সত্যতায় বিশ্বাস না করার কয়েকটি কারণ হলো শয়তান মিথ্যাবাদী। জন 8:44 ঈশ্বর এবং তার বাক্যের সত্যতা সম্পর্কে মানুষকে সন্দিহান করে তোলার জন্য সে সব রকমের চেষ্টাই করবে। আদি পুস্তক 3:1 ঈশ্বর কি বাস্তবিক বলিয়াছেন এবং তুমি যদি হও। মতি 4:3 শয়তান তার অবিশ্বাসের দ্বারা অর্থাৎ
জাতীয় আন্তর্জাতিক অবিশ্বাস আবহাওয়াকে দূষিত করে তুলেছে। অন্যদের অভিজ্ঞতা আমাদের পতন ঘটাচ্ছে। আমাদের দেখতে হবে ঈশ্বর মনুষ্য নয় যে মিথ্যা বলবেন। আমাদের দেখতে হবে যে ঈশ্বর মনুষ্য নয় যে মিথ্যা বলিবেন। জয় যিশু।